সকলকে জানাই শুভ নীল ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা। হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নারীরা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। কথিত আছে যে নীল ষষ্ঠীর ব্রত পালনকারী নারীদের সন্তানের অমঙ্গল কখনোই হয় না। প্রতিটা ব্রতের পিছনেই রয়েছে ব্রতকথা, আর আমাদের জেনে নেওয়া দরকার এই ব্রতের পিছনে কী কারণ ছিল, এই ব্রতের উৎপত্তি কিভাবে হয়। আমাদের প্রত্যেকেরই উচিত পুরাণ জানা। আমরা যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের ইতিহাসটা আমাদের জানা দরকার। আমি আমার অল্প জ্ঞান থেকেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ব্রতের কাহিনী। অবশ্যই নীল ষষ্ঠীর দিন এই ব্রতকথা পাঠ করা উচিত, এবং এই ব্রতকথা পড়লে সন্তানের অমঙ্গল দূর হয় এমনই কথিত আছে পুরাণে। আর অবশ্যই কোনো ব্রতকথা পড়ার সময় পাশে থাকা কারোর সাথে কথা বলা চলে না। মনোযোগ সহকারে পড়তে হয় বা শুনতে হয়। শ্রবণে বা পঠনে একই ফল লাভ হয়। সুতরাং ভিডিও স্কিপ না করে যারা এই ব্রত আজ পালন করছেন তারা মনোযোগ সহকারে শুনবেন। মহাদেব, জয় শিবশম্ভু, জয় শঙ্কর, জয় মা ষষ্ঠী। আসুন পাঠ করি নীল ষষ্ঠীর ব্রতকথা। এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে হলেই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়লেন। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালেন, তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমরা আমাদের জীবন শেষ করি। বংশরক্ষার জন্য যখন একটা ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা বেশি দূরে যেও না, আরো দূরে গেলে জলে ডুবে মারা যাবে। বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের সব কথা বললেন। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদের বাছারা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদটা গেলে বাঁচি। কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি, বলো মা। বুড়ি বললেন, আমিই মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পূজা করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠা। দেবী একথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন। এরপর কিছুদিনের ভেতরই মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন আরম্ভ করে দিল। নীল ষষ্ঠীর ব্রতের ফল কি? ছেলে মেয়ের মায়েরা নীল ষষ্ঠীর ব্রত করলে তাদের সন্তানের অমঙ্গল কোনোদিনও হয় না। আজকের এই ব্রত কথা তোমাদের কেমন লাগলো? এরকমই কিছু পৌরাণিক গল্প যদি তোমরা শুনতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো অনুষ্ঠানে ব্রত কথা আমি তোমাদেরকে পাঠ করে শোনাবো আমার সাধ্যমতো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই জোরে জোরে বলো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শঙ্কর, জয় মা ষষ্ঠী।